আমরা গজারিয়ার মানুষরা মানে মুন্সিগঞ্জের গজারিয়ার মানুষরা আমরা এমন একটা জায়গায় বসবাস করি যার চারপাশে হচ্ছে নদী। সো নদী ছাড়া আমাদের গতি নাই, যেখানে যাব আমাদের নদী পার হয়ে যেতে হয়। আর আমরা এখন আছি ফেরিতে, কারণ বাস যাবে। আর ইনি হচ্ছেন আমার কাকা। এমন স্লো মোশনে আমি কেন কাকাটা বললাম জানেন? ও আমার 2 দিনের ছোট, আর ওরে আমি জীবনেও কাকা বলি না। এর মধ্যে আমাদের ফেরি এসে গেছে, আর নিচে এত পানি জমা ছিল কারণ অনেক কুয়াশা ছিল, যার কারণে এমন কাদামাটি হয়ে গেছে। আমাদের গজারিয়া টু সিরাজগঞ্জ যাওয়াতে আমাদের যানবাহন ছিল একটি বড় বাস আর 3টা হাইস। মেবি প্রথম থেকেই বলছি যে বাসেই যাব, আমরা হাইসে যাব না, কারণ বাসে আমাদের পুরা গোষ্ঠীর মানুষ সবাই ছিল। বাস ছাড়া অন্য কোথাও আমাদের এত মানুষ ধরবে না। আমরা হচ্ছে ভোজনপ্রিয় মানুষ, কোথাও এক পা বাড়ানোর আগে আমাদের ব্যাগে মানে মাথায় থাকে যে কিছু আছে কিনা খাবারে। আর আমি ওই নাস্তা এখনো খাই নাই, কবে যে খাবো জানি না। তো আমার কাকা আমার পেছনে ছিল, সে এত খাবার নিয়ে নিছে, একদম ব্যাগ ভর্তি করা। আর আমাদের ফেরি থেকে নামার পরে ড্রাইভার মামা একদম স্পিডে চালান শুরু করছে। আর এটা হচ্ছে আমাদের এলাকা, বলতেই পারেন কেমন সুন্দর। সিরাজগঞ্জ থেকে কিন্তু আমাদের এলাকার সৌন্দর্য কোনো অংশে কম না। আমি আর আমার কাজিন একসাথে বসছি, তো ওর সামনে যে লোকটা বসছে ও কি করছে, তার সিট একদম হচ্ছে স্লিপিং পজিশনে ছেড়ে দিছে। মানে অন্য কারো যে অসুবিধা হচ্ছে সেটা তার কোনো খেয়ালই নাই। অনেক কষ্টে তাকে ম্যানেজ করা হয়েছে। সে নাকি এভাবে ঘুমাই যাবে। কিছু কিছু ক্ষেত্রে কিছু মানুষকে দেখলে অবাকই হই, নিজের সুবিধার জন্য কারো কথাই ভাবে না। তো এটা হচ্ছে আমাদের মেঘনা নদী, মেঘনা ব্রিজ। কুয়াশার কারণে খুব একটা স্পষ্ট না, তাও কিন্তু অনেক সুন্দর লাগতেছে। আর এই হলাম আমি, মানে গরমের কারণে আমি আমার টাইট ফিট হিজাব খুলে ফেলছি। পিছনে এত খাওয়া খাওয়াই চলতেছিল, আমি চুপ করে বসে থাকতে পারলাম না। আমার কাকার থেকে ঝগড়া করে একটা চিপস নিয়েছি। চিপসটা নেওয়ার পরে আমি ছোটবেলার কথা মনে পড়ছে, এরকম ছোটবেলায় আংটির মতো পড়তাম। সেটা খাওয়া শেষ না হতে আমি আবার চিপা দিয়ে আরেকটা চিপস আনছি। এরপর বলছি এটাই তোর লাস্ট, তুই এরপরে আর পাবি না, তোরে আর এরপরে দিব না। যাওয়ার পথে যতগুলো মসজিদ দেখছি তার মধ্যে এটা অনেক সুন্দর ছিল। আর পেছনে আমি তাকাই দেখি আমার 14 গোষ্ঠী ঘুমাইতেছে, কিন্তু এর মধ্যে আমার বাইগুলা জেগে উঠছে। আর আমার ইজাজ ভাইকে অনেক বেশি কিউট লাগছে এখানে। ওই লোকটার মতো আমিও শুতে চাইছিলাম, কিন্তু আমার কাকা আমাকে বারবার চেয়ার ঠেলে ধরে রাখছে যে আমাকে শুতে দিবে না। আমিও ধাক্কা মারতেছিলাম যে না আমি ঘুমাবোই, কিন্তু আমার আর ওইভাবে ঘুমানো হলো না, কারণ তার শক্তির কাছে আমি পুরাই বেহাল। এসির স্পিডটা আমি বাড়াই দিছিলাম, আর এই থেকে মানুষ কাঁথা টাথা নিয়ে ঘুমাইছে, কারণ আমি জানি নিয়ে বসছি সে হচ্ছে বমি প্রোডাক্ট। সো কখন বমি কইরা দেয়, কারণ আমি চাইছি যে মাথা ঠান্ডা থাকুক। আর এখন বের করছে নাস্তা। এখন কি নাস্তা খাওয়ার সময়? সবাই ট্রানজিট পাইয়া নিচে নামতেছে, তো আমি কি বসে থাকবো এখানে নাস্তার জন্য? নামার পরে দেখলাম এখানে ওয়াশরুমের জন্য মানুষ যে পরিমাণ সিরিয়াল ধরছে, আর এইদিকে প্রেম ভালোবাসার কোনো কমতি নাই। যত যা হইয়া যাক, যে কোনো জায়গায় হোক, প্রেম তো কমতে পারবে না। আমরা বাসে ওঠার পর এই ভাইয়াটা আসছে, মানে আমরা নিয়ে আমরাটা পায়ে অনেক ভালো লাগছে, কারণ হয়েছে একটু খাইতে ইচ্ছা করছিল টক টক। তো এটা আমার কাকা আমাকে খাওয়াইছে, আমাদের সবাইকে খাওয়াইছে। তবে আজকে যাওয়ার পথে আমরা কোনো জ্যাম পাই নাই, এটা ভালো ছিল। আর এর